তাদের জন্য তো হোম অফিস একটা সুখবর দিল যে এখন থেকে নতুন কেয়ার ওয়ার্কার আনতে হলে এখানে যারা আছে, যারা কাজ পাচ্ছে না, যারা বিভিন্নভাবে লাইসেন্স রিভোকড হওয়ার কারণে তাদের ভিসা বাতিল হয়ে গেছে বা ভিসা সাসপেনশন হয়ে গেছে, নোটিশ পেয়েছে, তাদেরকে কাজের আগে সুযোগ দিতে হবে, এটা প্রায়োরিটি দিয়েছে যুক্তরাজ্য সরকার। হোম অফিস অ্যাবসলিউটলি বিষয়টা অ্যাওয়্যার যে তাদের বর্তমান অবস্থাটা কি, তারা এখানে এসেছে, তারা ভিকটিম হয়েছে, তারা কাজের সুযোগটা পাচ্ছে না। তো এই যে একটা আপনার লোকবলটাকে কাজে লাগিয়ে আগে তার হোম অফিস চাচ্ছে যে মানে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু এখন আইন হয়ে গেছে। তো এই লেবার মার্কেট টেস্ট হচ্ছে যে বর্তমান বাজারে লোকাল মানুষদের কাছ থেকে তুমি না নিয়ে কেন তুমি আবার ওভারসিজ থেকে নিতে যাচ্ছ। কিন্তু হোম অফিস এই দিকটা, এই জায়গাটাতে আমি বলবো অনেক মানবিকতার পরিচয় দিয়েছে, যে তারা বুঝতে পেরেছে যে লোকগুলি এসেছে, তারা ভিকটিম হয়েছে, তারা একটা হোপ নিয়ে এসেছিল, তারা কাজ পাচ্ছে না। সো তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য তাদেরকে একদম আইন করে এই সুযোগটা দিল। এটা অবভিয়াসলি তাদের জন্য একটা বিরাট সুযোগ। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তাহলে কি যুক্তরাজ্য সরকার এটা অনুভব করছে যে এটা একটা চক্রের অসৎ উপায় অবলম্বন করার কারণে এই দেশে কেয়ার ওয়ার্কারদের প্রয়োজনীয়তা থাকার পরও লোকজন আসছে কিন্তু কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করছে না বা তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, যে কারণে 470টা কোম্পানির লাইসেন্স রিভোকড হলো। তো তাহলে আবার তারা নতুন লাইসেন্স নিয়ে নতুন করে কেয়ার ওয়ার্কার আনতে পারবে না, সেই অগ্রগতিটা যদি একটু বলতেন। তাদের জন্য তো হোম অফিস একটা সুখবর দিল যে এখন থেকে নতুন কেয়ার ওয়ার্কার আনতে হলে এখানে যারা আছে, যারা কাজ পাচ্ছে না, যারা বিভিন্নভাবে লাইসেন্স রিভোকড হওয়ার কারণে তাদের ভিসা বাতিল হয়ে গেছে বা ভিসা সাসপেনশন হয়ে গেছে, নোটিশ পেয়েছে, তাদেরকে কাজের আগে সুযোগ দিতে হবে, এটা প্রায়োরিটি দিয়েছে যুক্তরাজ্য সরকার নতুন করে, এবং এটা 9 এপ্রিল থেকে কার্যকর হবে। তো এই যে নতুন একটা সুযোগ আসলো কেয়ার ওয়ার্কারদের জন্য, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। এটা মূলত এখানে যে বিষয়টা হয়েছে যে যারা অলরেডি চলে এসেছে এখানে, মূলত তাদেরকে মানে হোম অফিস অ্যাবসলিউটলি বিষয়টা অ্যাওয়্যার যে তাদের বর্তমান অবস্থাটা কি, তারা এখানে এসেছে, তারা ভিকটিম হয়েছে, তারা কাজের সুযোগটা পাচ্ছে না। তো এই যে একটা আপনার লোকবলটাকে কাজে লাগিয়ে আগে তার হোম অফিস চাচ্ছে যে মানে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু এখন আইন হয়ে গেছে। সো দ্যাট মিনস হচ্ছে যে তাদেরকে, এমপ্লয়ারদেরকে অবশ্যই জিনিসটা কিন্তু ফলো করতে হবে। 9th of এপ্রিলের পর থেকে তাদেরকে অবশ্যই দেখাতে হবে যে কেন তুমি এখান থেকে পাচ্ছ না। সো আমরা যেটাকে আগে বলতাম যে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট। তো এই লেবার মার্কেট টেস্ট হচ্ছে যে বর্তমান বাজারে লোকাল মানুষদের কাছ থেকে তুমি না নিয়ে কেন তুমি আবার ওভারসিজ থেকে নিতে যাচ্ছ। সো এটা অবভিয়াসলি যারা এখানে চলে এসেছে তাদের জন্য একটা সুযোগ, যারা অলরেডি কাজ পাচ্ছিল না, যারা এসে একটা বিপাকে পড়ে গিয়েছিল, তাদের সুযোগ। আর আপনি একটু জেনে থাকবেন এখানে যে বিষয়টা হচ্ছে যে হোম অফিস কিন্তু নরমালি যখন হোম অফিস রিভোক করে দেয় লাইসেন্স, তখন তাদেরকে 60 ডেজ যে একটা টাইম দেওয়া হয়। তো এখন হোম অফিস কিন্তু নরমালি 60 ডেজের টাইমটা দিচ্ছে না, তাদেরকে শুধু জানাচ্ছে যে তোমার লাইসেন্সটা রিভোকড হয়ে গেছে এবং তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করে তোমার সিভি দিয়ে তুমি নতুন কাজ খুঁজে নিতে পারো। সো এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। নরমালি হচ্ছে হোম অফিসের তো মানে ঠেকা নাই যে তুমি লাইসেন্স চলে গেছে তুমি চলে যাও, কিন্তু হোম অফিস এই দিকটা, এই জায়গাটাতে আমি বলবো অনেক মানবিকতার পরিচয় দিয়েছে, যে তারা বুঝতে পেরেছে যে লোকগুলি এসেছে, তারা ভিকটিম হয়েছে, তারা একটা হোপ নিয়ে এসেছিল, তারা কাজ পাচ্ছে না। সো তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য তাদেরকে একদম আইন করে এই সুযোগটা দিল। এটা অবভিয়াসলি তাদের জন্য একটা বিরাট সুযোগ। বাট এটা আমি বলতে চাচ্ছি যে এর কারণটা হচ্ছে যে হ্যাঁ, কিছু এক্সপ্লয়টেশন হয়েছে, কিছু কোম্পানি অসৎ উপায় অবলম্বন করে তাদেরকে নিয়ে এসেছে। বাট ইট ডাজন্ট মিন, এর অর্থ এই না যে আসলে কেয়ার ওয়ার্কে আসলেই আপনাকে কাজে থাকতে হবে না। কাজ কিন্তু রয়েছে, শর্টেজ কিন্তু এখনো কিন্তু স্টিল এই সেক্টর, নার্সিং সেক্টর, আপনার ডক্টর সেক্টর, এই সেক্টরস গুলি এখনো কিন্তু আপনার শর্টেজ অকুপেশন লিস্টে রয়েছে, বিকজ এই পেশাগুলো এখনো শর্টেজ এই দেশে। তো এইটা যাতে প্রপার বাস্তবায়নটা হয়,
সঠিক লোক যাতে সঠিক জায়গায় কাজটা পায় সেটা হচ্ছে দেখার দায়িত্ব এই গভর্নমেন্টের। তো এটা হচ্ছে মূল ইস্যু, এবং যেহেতু লোকগুলি চলে এসেছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়ার জন্যই হচ্ছে নতুন এই আইনটা করেছে তারা, এবং এটা বাস্তবায়িত হতে যাচ্ছে 9th of April 2025 থেকে। সো যেই জিনিসটা বলতে চাচ্ছি যে সেক্টর এখনো শর্টেজ রয়েছে, এবং মানুষ এখনো আসতে পারবে, ভবিষ্যতেও আসতে পারবে, এবং তারা শুধু তাহলে কিভাবে সরি আপনি শেষ করুন। না, আমি যেটা বলতে চাচ্ছি শুধুমাত্র তাদের যে চাওয়াটা, যে লোকগুলো এসেছে অলরেডি লোকালি আছে, ইউকে তে রয়েছে, তারা ভিকটিমের শিকার হয়েছে, তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মূল। এটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে হয়তো রিজলভ হয়ে যাবে। তার মানে এই না যে এর পরবর্তীতে আপনি আনতে পারবেন না বা লোক আসতে পারবে না। অবশ্যই এই সেক্টরে এখন এই যে ৩৯,০০০ যে কেয়ার ওয়ার্কার আছেন এখানে, তারা কাজ পাচ্ছেন না। তো তারা কেমন করে কাজ খুঁজবেন বা কেমন করে যেই কোম্পানিগুলোর মাধ্যমে এসেছিলেন সেই কোম্পানিগুলো তো বন্ধ হয়ে গেছে, তাই না? তো তাহলে এখন নতুন করে তাদেরকে কিভাবে তারা কাজ খুঁজবেন? তারা কি জব সেন্টারে যাবেন? অথবা সরকার কি তাদেরকে কোনো লিংক দেবে? জি, লিংক কিন্তু দিয়েছে তানভীর ভাই। প্রত্যেকটা লোক যারা আপনার এই তাদেরকে ইনফর্ম করেছে, যাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা লোক হোম অফিস থেকে চিঠি পেয়েছে যে তোমার কোম্পানির লাইসেন্স এত তারিখে রিভোকড হয়ে গেছে, তুমি হয়তো ভবিষ্যতে কোনো এক সময় 60 ডেজের একটা নোটিশ পাবে, এবং এরপর এর মধ্যে তুমি কাজ খুঁজতে থাকো। এবং কাজ খোঁজার জন্য ওই লেটারের মধ্যেই কোথায় খুঁজতে হবে, কোন জায়গায় যেতে হবে, আপনার কোথায় তাদের সিভি আপডেট করবে, সবকিছু বলা আছে। সো দ্যাট মিনস হচ্ছে যে তাদেরকে কিন্তু হোম অফিস সাথে 60 ডেজে কোনো লেটার দিচ্ছে না, এবং তাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে তোমরা জবটা খুঁজে নাও, এবং এমপ্লয়ারকে এখন আইন করে এমপ্লয়ারকে বাধ্য করছে যে তোমরা তাদের মধ্য থেকে আগে নিবা, এবং তোমাদেরকে প্রমাণ করতে হবে কেন তোমরা এই এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে তুমি পাচ্ছ না কাউকে, তারপর হচ্ছে তুমি ওভারসিজ থেকে আনতে হবে। সো আপাতত যে তারা তো টাকা পয়সা দেবে না, যারা অবৈধভাবে লোক নিয়ে আসে তারা তো নতুন ক্লায়েন্ট না, তার সে তো বলবে যে আমার এই লোক দক্ষ না, এই লোক যোগ্য না, এই লোক দিয়ে আমার কাজ হবে না। তো তখন কি হবে সঞ্জয়? না, যারা হচ্ছে যে বেসিক্যালি আপনার এই একটা চক্রের সাথে জড়িত, তাদের তো দেখা গেছে যে অ্যাকচুয়ালি নামমাত্র লাইসেন্স ছিল, তাদের জবের অপরচুনিটিও ছিল না। দেখা গেছে যে আমি আগেই বলেছি যে হয়তো 5 জন লোক নেওয়ার ক্ষমতা নাই, তারা হোম অফিস এই জিনিসটা করেছে 150 জনের জন্য আপনার লাইসেন্স দিয়ে দিয়েছে, মানে কোনো বিচার বিবেচনা ছাড়া। এই জায়গাটাতে কনজারভেটিভ গভর্নমেন্ট একদম ব্লাইন্ডলি তাদেরকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার মতো একেবারে যে তোমরা নিয়ে আসো যত খুশি তত। তো এইটা কিন্তু যখন শেষের দিকে দেখলো যে অবস্থার অবনতি ঘটছে, তখন তাদের টনক নড়েছিল, তারা আস্তে আস্তে টাইট করেছিল। যখনই কেউ কসের জন্য অ্যাপ্লাই করতো, ওভারসিজ থেকে আমি নিয়ে আসবো বা এখান থেকে নিয়ে আসবো, তখনই তাদেরকে দেখা গেছে যে একটা ক্রাইটেরিয়া, একটা অনেকগুলো মানে একটা চিঠি দিয়ে অনেকগুলো রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য বলতো যে তোমার যে কন্ট্রাক্ট রয়েছে তুমি দেখাও, তোমার যে ক্ষমতা আছে তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাও, তুমি যে তাদেরকে বেতন দিতে পারবা। তো এই যে বিষয়গুলো কখন হয়েছে, তাদের টনকটা নড়েছে যখন অলরেডি এক্সপ্লয়টেশন হয়ে গেছে, লাখো মানুষ এখানে চলে এসেছে, তাদের জব নাই, তাদের থাকার জায়গা নাই, তারা বিপাকে পড়ে গেছে, তারা অলরেডি ভিকটিম হয়ে গেছে। তো এই বিষয়টা হচ্ছে যে তারা গভর্নমেন্ট কিন্তু তাদের কাছে কিন্তু ডেটা ছিল, তারা চাইলেই আগে থেকেই এই বিষয়টা আপনার মানে এটা রিজলভ করতে পারতো, আগে থেকেই টাইট করে দিতে পারতো। এটা না করে এটা ফ্লাড গেটের মতো ওপেন করে দিয়ে তারপর যখন দেখেছে এক্সপ্লয়টেশন হয়েছে, এখন তারা আস্তে আস্তে করে এটাকে টাইট করেছে। আর এখন যেটা করেছে লেবার গভর্নমেন্ট, যে এখানে লোকাল যারা রয়েছে, যারা চলে এসেছে, যারা অলরেডি ট্রেইনড আপ, হয়তো যে তারা কয়েক মাস কাজ করেছে, তাদের লাইসেন্স চলে গেছে, তাদের কাছ থেকে আগে নেওয়ার জন্য এই আইনটা করেছে মূলত, এই চেঞ্জেসটা।